ধর the one and only বরিশাল তো দকে লালা গালা অলরাইট ব্রোস ছোট একটা চা বিরতি নিয়ে টিএসসিতে এখন আমরা আসছি হচ্ছে ফুল রোডে আগে আমার সহ সাইক্লিস্ট ভাই ব্রাদার ভাই মোহাম্মদ বরিশালের মনু মিট বরিশাল যেটা বলতেছিলাম সবার লাইফে এরকম একটা বরিশাল খুব দরকার বুঝছেন হ্যাঁ সবার জীবনে এরকম একটা বরিশাল দরকার আরে আরে মনু হ্যাঁ এরকম বরিশাল না থাকলে আপনার জীবনটা জীবন বলে মনে হবে না এর সাথে থাকলে আপনার জীবনের অর্থ খুঁজে হবে সামথিং আর কি বলবো বরিশালের সম্পর্কে তো বললেই দিল আচ্ছা তো হুট করে একটা প্ল্যান হচ্ছে যে আমরা সাইক্লিং করব একটা অন্যরকম একটা ব্লগ বানাবো কারণ হতেছে যে অনেকদিন ধরে এমনও কাজ করতেছি না ওয়েট এ মিনিট তার আগে চলেন সাইকেলটা দেখাই In my zone writing poems. When I get in, I take a shower, read a book and feel empowered. Smoking on that sour got me counting down the hours, thinking of all the shit that they could do but won't allow us. Then I realized they all some fucking cowards. The world is ours. Me and my brother তো প্রায় 8 বছর যাবত সাইকেলটা আমার সাথে আর আমি অনেক দিন যাবতই সাইক্লিং করতাম বাইকিং করতে ইভেন 3 বছর যাবত বাইক চালাইতেছি এছাড়া ধরেন আমি প্রায় 16-17 বছর যাবত সাইক্লিং করছি কন্টিনিউসলি সো ওই হিসাবে আজকে আবার নাইমা দোজ ওল্ড মেমোরিজ চোখের সামনে ভাসতেছে যাই হোক তো এই ছিল মোটামুটি এর রিলেটেড সব কিছু আর এবার আসি কিছু কথায় যেগুলো হচ্ছে অনেকেই হয়তোবা মনে মনে কোশ্চেন করে বিশেষ করে যারা ক্লোজ ফলোয়ার্স আছে বা ক্লোজ লোকজন আছে তারা অনেকেই মনে মনে জিনিসটা জিজ্ঞেস করে যে কেন ভিডিও আসে না কাহিনী হইতেছে যে গত রমজানে এই বছর রমজান মাসে আমি শেষ রমজানের দিকে মানে 25-26 রমজানের দিকে হচ্ছে উমরার নিয়ত উমরায় যাই তো উমরা থেকে আসার পরে মোটামুটি এই সব ইউটিউব নিয়ে বা ভিডিও নিয়ে কাজ করা ছেড়েই দিছে বলতে পারে এক ধরনের আর আরো একটা বড় রিজন হইতেছে যে আমার এই কাজগুলো থেকে দূরে সরা সেটা হচ্ছে যে আমি সেরকম মোটিভেশন পাই না মোটিভেশন বিষয়টা যে আপনাদের থেকে তা না মোটিভেশন বিষয়টা হচ্ছে যে ধরেন পরিবার প্রিয়জন যে সাপোর্টটা দরকার হয় সেই সাপোর্টটা আমি আসলে এই ভিডিও বানাতে বা কি বলে ইউটিউবের ক্ষেত্রে যে একটা কর্মস্পৃহা যোগান দেয় সেইগুলো আসলে পরিবার প্রিয়জন এদের কাছ থেকে পাওয়া যায় না পাই না আমি এখনো পাই নাই তো যে কারণে হচ্ছে ওই যতটুকু ইচ্ছা থাকে সেই ইচ্ছাটুকু সুন্দর মতো কাজ করে না আর একটা বড় রিজন যে আমি মূল যে কর্মে নিয়োজিত থাকি সেখানে মোটামুটি দিনের একটা লং টাইম দিয়ে আসার পরে বাসা আসার পরে সেই রকম স্পিডটা পাই না ব্রেইনটা সেরকম কাজ করে না মনে হয় যে না রেস্ট দরকার ওরকম ভাবে বের হয় না সারাদিন কিন্তু অনেক কিছু চিন্তা করি যে এটা করবো কিন্তু দিন শেষে যখন বসি গোলায় ফেলে তখন হচ্ছে ব্রেন আর ইনভেস্ট করতে ইচ্ছা করে না তো চলেন আজকে আপনাদের সাথে আমার সাইক্লিং হিস্ট্রি শেয়ার করি বেসিকলি যেটা হয় যে ধরেন আমারও অনেক মামা চাচা থাকে সেই সময়টাতে যখন ছোট ছিলাম আমার চাচা মামারা সবাই অনেক চেষ্টা করছে আমাকে সাইক্লিং শেখানো কিন্তু ইন দ্য মেইন টাইম তারা কেউই পারে নাই সবাই ব্যর্থ হয়েছে এবং অনেক বেশি কি বলবো এফোর্ট দিয়ে তারা ট্রাই করছে সেই সময়টাতে আমার এক স্যার ছিল যে হচ্ছে বাসায় এসে আমাকে পড়াইতো এবং খুবই লং টাইম ধরে পড়াইতো বলতে পারেন এক ধরনের ওই লজিং মাস্টার টাইপের ওরকম ছিল ইভেন সে অনেক কেয়ার করতো একদিন সে পড়াইতে আসার পরে বলতেছে এরকম যে কিষান আজকে তোমাকে পড়াবো না চলো আজকে সাইকেলিং শেখা তোমাকে সাইকেল চালানো শেখাই তো তখন তো আমি অনেক এক্সাইটেড বাসার নিচে নতুন সাইকেল আছে আর চালানো শিখবো অনেক বেশি এক্সাইটমেন্ট তো আমাদের নদীর পরে একটা রাস্তা আছে অ্যাকচুয়ালি তখন রাস্তা একটু উঁচু ছিল তো হঠাৎ করে ওই রাস্তায় যাওয়ার প্রোগ্রাম এবং ওই দিনে পড়ালেখা নাই মোটামুটি প্রায় আমার যতটুকু মনে আছে এখনো যে ঘন্টা 2-1 মধ্যেই আমি সাইক্লিং শিখে গেছি এবং আলহামদুলিল্লাহ তারপর থেকে
চলছে আলহামদুলিল্লাহ। সেই সাইক্লিং কেন্দ্র করে আমি ঢাকা, চিটাগাং, ঢাকা কক্সবাজার সহ ঢাকা সিলেট এইসব জায়গাগুলো কভার করছি। ইভেন আমি এই সাইক্লিং শেখার পরে ঢাকা শহরটাকে চিনতে পারছি। এর আগে দেখা গেছে তেমন একটা চলাফেরা করা হইতো না, তেমন একটা যাতায়াত হইতো না, একা যাতায়াত হইতো না। সাইক্লিং শেখার পরেই এই যাতায়াতটা আরো অনেক বেড়ে গেছে এবং আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম যে আসলে যে বিষয়টা আমার এতগুলা মামারা পারে নাই, আমার চাচারা পারে নাই, একদিনের সেই 2 ঘন্টার তার সেই পরিশ্রম বলেন, তার এফোর্টে বলেন অথবা ভয়, যেটাই হইতে হোক বা যেটাই হোক না কেন আমি শিখে গেছি এবং অ্যাকচুয়ালি আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। তো এই সাইক্লিং শেখার উসিলায় আলহামদুলিল্লাহ গত প্রায় 2016 সালের দিকে একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও করে ফেলছি আলহামদুলিল্লাহ। এই যে আমার পিছে রেকর্ডের সার্টিফিকেট চলতেছে, যদিও এটার পিছে একটা মর্মান্তিক কাহিনী আছে। যদি একটু শর্ট করে কাহিনীটা বলি তাহলে বিষয়টা এরকম যে ধরেন আগামীকালকে সকালে হচ্ছে আমার রেকর্ড অ্যাটেম্পট যে রাইডটা 300 ফিটে হয়েছিল 2016 সালে কাহিনীটা। তো আমি আমার পুরো হ্যান্ডমেড বা বলতে পারেন যে ওন বিল্ডের একটা সাইকেল, যেটাকে হচ্ছে প্রতিটা কম্পোনেন্টস, প্রত্যেকটা পার্টস আমি নিজের পছন্দ লাগে সাইকেলটাকে বিল্ড করা। অ্যাকচুয়ালি তখন ওই সাইকেলটাকে আমি রেগুলার চালাইতাম। তো আগামীকালকের জন্য আমি আজকে সাইকেলটা প্রিপেয়ার করে রেখে যথারীতি আড্ডায় দিয়ে গেছি। আড্ডা দিয়ে এসে দেখি কি যে আমার সাইকেলটা নাই। তখন ওই একটা অবস্থা ছিল যে আমি লাইক আকাশ থেকে পড়ছি যে আমি কি করবো, কালকে আমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্পট, আমি কিভাবে পারফর্ম করবো, কিভাবে পার্টিসিপেট করবো, কি দিয়ে পার্টিসিপেট করবো, উইদাউট এনি সাইকেল, উইদাউট আ সাইকেল আমি কেমনে যাবো। তো আমার একটা ভালো সাইড ছিল কি, একটা পজিটিভ সাইড, যে আমাদের যে সার্কেলটা ছিল যে 3-4 জন বা 5 জনকে নিয়ে সেই সময়টাতে আড্ডা দেওয়া হইতো মোটামুটি প্রায় প্রত্যেক দিনই। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত একটা আড্ডা চলতো, ভিডিও গেমস খেলতাম আমরা একসাথে, প্লাস আজের আগে আমি আড্ডা দিতাম। তো ওই সার্কেলটার মধ্যে না, তখন আমি একমাত্র একজন সাইক্লিস্ট ছিলাম। তো আমি করলাম কি, সবাইকে সেই সার্কেল আড্ডায় দিতে সবাই একটা সাইক্লিং কমিউনিটির মধ্যে ঢুকে ফেললাম। যাদের সাইকেল নাই তাদেরকে সাইকেল কিনাইলাম। ইভেন আমার ফ্রেন্ড, সে সাইক্লিং পারতো কিন্তু ও ওখানে হচ্ছে সোজা যেতে পারতো, ওরও আমি সাইকেল কিনাইছি, কেনানোর পরে ওরে ট্রেন দেওয়া হয়েছি। যদি ওই সময়টাতে বিডি সাইক্লিস্টের আন্ডারে মোহাম্মদপুর প্রিপারেটরি মাঠে হচ্ছে তখন সাইক্লিং শেখানো হইতো। তো ওখানে গিয়ে অনেক মানুষের সাইক্লিং শিখেছি। এই একটা কমিউনিটি বিল্ড আপ করাতে আমরা দেখা গেছে শুক্রবার করে বেরোতাম সাইক্লিং করার জন্য। তো ওর মধ্য থেকে একজন ফ্রেন্ড যখন জানতে পারলো যে আগামীকালকে আমার হচ্ছে ওই গিনেস রেকর্ড রাইড অ্যাটেম্পট বা এরকম একটা প্রোগ্রাম আছে, ওদের সবারই যাওয়ার কথা ছিল একসাথে সাইকেলে আমার সাথে। বাট ও যখন শুনতে পারছে বিষয়টা যে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে, এবং অ্যাজ লাইক আমি তখন আমাদের যে আড্ডা প্লেসটা ছিল ওখানে গিয়ে আমি মন খারাপ করে বসে আছি, তখন ওর সাইকেলটা দিছে যে না অ্যাটলিস্ট পার্টিসিপেট করি। অ্যান্ড রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম অলসো যে ওর ওই সাইকেলটা দেওয়ার কারণে হচ্ছে এই যে পিছিয়ে যে ওয়ালে একটা সুন্দর সার্টিফিকেট দেখতে পাইতেছেন, এইটা ঝুলতেছে এখন পর্যন্ত। খুবই মর্মান্তিক একটা কাহিনী ছিল, বাট সত্য হচ্ছে এটা যে মানে কি বলবো, ওই ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ এখন আর নাই। there were some reasons, বাট আমি ওর এই বিষয়টাতে আমি এখন পর্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি যে না, ওই দিন যদি ওই সাইকেলটা না দিত তাহলে আমার এই রেকর্ডটা হইতো না। আর কত 22 সালের পর থেকে আমার এই সাইক্লিং লাইফের ইতি টানা হয়, কজ হচ্ছে ওইটাই যে বাইক কিনছি, সাইক্লিং ছেড়ে দিছি। আর এই তো, বাট আই হ্যাভ আ লট অফ মেমোরিজ উইথ দিস মেশিন। ইটস নট অ্যাকচুয়ালি মেশিন, হ্যাঁ মেশিনও বলা যায়, ম্যান পাওয়ারে চলে। হ্যাঁ, মানে এত মেমোরিজ আছে যেটা শেয়ার করাটা এক ভিডিওতে কখনোই পসিবল না। তো এই জন্য এখনো ছাড়তে পারিনি। উদয় কই, জীবনে একটা বরিশালে থাকা দরকার। উদয় কই আমি, আরে দেখলাম কামড় দিল কি না? হ্যাঁ, কামড় দেছে ভাইয়া, কামড় দেছে।
চলেন হাঁটতে হাঁটতে কথা বলি, চল। রাস্তার একটা কাহিনী আছে, হ্যাঁ। এই যে সামনে এই পিছে মেড ইন বরিশাল যেই ভদ্রলোক আছে, গত বছর আচ্ছা অ্যাম্বুলেন্সে যেয়ে নেই, গত বছর রোজার ঈদে মানে চাঁদ রাইতের দিন এই ভদ্রলোক, আমি এখন যে রাস্তাটায় আছি এই রাস্তায় ফোন ধরতে গিয়ে পকাত করে পড়ে গেছে, হ্যাঁ। এবং বিলিভ করবেন না ভাই, কালকে রোজার কালকে ঈদের জামাত পরবো, আজকে আর হাতে তাল্লা ছিল, 2 হাত ব্যান্ডেজ করে এই ভদ্রলোক গেছে। ভাইয়া তোমার অনুভূতি কি ছিল একটু বলো। সাইকেল ছাড়ি নাই, হ্যাঁ সাইকেল ছাড়ো না, ধরতে তো পারো না, তোমারও আল্লাহ। মানে সুন্দর মতো চালাইতেছি, আমরা 3 জন ছিলাম মনে হয়, আমি বাইকে ছিলাম, আমি সাইকেলে না, আমি বাইকে ছিলাম। আর ও আরেকজন কি সজীব না কে ছিল, সাইকেলের সাইডটা ছিল, সাইকেল এসেছিল না, এ জালাল মুর্শিদ, জালাল তো সাইকেলে ছিল, হ্যাঁ। তো আমার এক ফ্রেন্ড জালাল, ও সাইকেলে, এই জায়গাটার মধ্যে বগাত করে পড়ে গিয়া হুড়াই ভাই, এত প্যারা। পরে সেই লালবাগ গিয়া তার ব্যান্ডেজ কইরা সে পরের দিন ব্যান্ডেজ সহিত নামাজ পড়ছিল, ব্যান্ডেজ সহিত নামাজ পড়া তার স্মৃতিচারণ করলো। হ্যাঁ এই চানরাইত লাল চানরাই। অলরাইট ব্রোস, এরকম আরো নানান রকম কাহিনী আছে। যারা অলরেডি ভিডিওটা দেখতেছেন, মানে ভিডিওটা আমি পাবলিশ করছি, ভিডিওটা এডিট করে পাবলিশ করতে সক্ষম হয়েছি। এরকম আরো নানান রকম কাহিনী আছে। তো লাকিলি অনেক কিছু অ্যানাউন্স করতে ইচ্ছা করে, অনেক কিছু জানাইতে ইচ্ছা করে, অনেক ওয়েজ, আপকামিং ওয়েজ জানাইতে ইচ্ছা করে, মানে অনেক কিছু চিন্তা করি যে এমনি না অমনি, তারপরে আমি একটা সিদ্ধান্ত নিছি যে অনেক যত কাহিনী পেন্ডিংস রয়ে গেছে, যেগুলো আমি শেয়ার করতে পারি নাই, নট ইভেন উইথ মি এগেইন, যেগুলো আমি ফেস করে আসছি, সেগুলো আবার আমার সাথে নিজের সাথে আমি শেয়ার করতে চাই। সো এরকম একটা বিষয় ভাবতেছি যে পুরোনো সেই কাহিনীগুলো নিয়ে আসবো আপনাদের সামনে খুব শীঘ্রই ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। এবং ট্রাই করব আমার লাইফের পাস্ট যে মোমেন্টসগুলা সবগুলাকে কাহিনী আকারে, গল্প আকারে আপনাদের সামনে নিয়ে আসার, সেই বিষয়গুলাকে রিপিট করার। অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট। আমি জানি না কতটুক পারবো, আবারও ইনসিকিউরিটিতে আছি নিজের নিয়ে। আমি তো নেক্সট ভিডিও কবে আপলোড করতে পারবো বা কীভাবে আপলোড করতে পারবো এগুলো নিয়ে কিছুই জানি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। কারণ এত কাহিনী জমা রয়ে গেছে, আর আমি চাই এগুলো শেয়ার করতে, কারণ একটু একটা জীবনে অনেক কিছু হয়ে গেছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আই ডোন্ট নো ভিডিও কেমন হয়েছে বা কেমন লাগতেছে আপনাদের কাছে, জাস্ট একটু চাই যদি ভিডিও ভালো লাগে জাস্ট মোটিভেট করবেন আমাকে, আর কিচ্ছু লাগবে না। এবার মোটিভেশন ওয়েজ আপনারা জানেন, নতুন করে বলার কিচ্ছু নেই। টিল দেন, থ্যাংকস ফর ওয়াচিং। Fucking cowards, the world is ours. Me and my brother twin like the towers, and we want it now, never later, no more.